সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি কথা হলো অযোগ্য টাইটেল ট্র্যাকটা নিয়ে, যেটা নিয়ে আমি বিশালভাবে এক্সপেকটেশনও রেখেছিলাম এবং এক্সাইটেড ছিলাম। কারণ তার রিজন এটাই যে অযোগ্য যখন গানটা এসেছিল, অযোগ্য যখন ট্রেলারটা এসেছিল, তখন সেখানে কিন্তু এই গানটার কিছু কিছু ক্লিপস ইউজ করা হয়েছিল। তো সেখানে কিন্তু দেখতে ভালো লাগছিল এবং এই টাইটেল ট্র্যাকটা অনুপম রায় নিজে গেয়েছে। তো সেহেতু এই টাইটেল ট্র্যাকটা অনবদ্য, মানে এই ভিডিওটাকে তুমি সাইডে করে দাও এবং গানটাকেও শোনো, দারুণ, মানে মারাত্মক লেভেলের দারুণ। এবং সবচেয়ে কৌশিক গাঙ্গুলির যে বেটার যেটা এক্সপেরিমেন্ট যেটা লেগেছে আমার, সেটা হচ্ছে যে সে এক একটা সিকোয়েন্স এতটা সিম্পল, তারপরেও এই গানগুলো বা ব্যাকগ্রাউন্ড স্কোরগুলোকে এতটা ইন্টেন্সিটির মধ্যে বেঁধে রেখেছে, সেখানে মনে হচ্ছে যে হ্যাঁ ফাইনালি সিকোয়েন্সটার মধ্যে বা সিনটার মধ্যে দম আছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তের 50তম জুটি, মানে তার কাঁধের ওপর একটা ব্যারিয়ার আছে কৌশিক গাঙ্গুলি, যে তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে অডিয়েন্স পছন্দ করে। এবং এক্স্যাক্টলি মানুষটা কত বড় পরিচালক সেটা বোঝা যায়, যে সে টেকেন ফর গ্রান্টেড হিসাবে কিছুই নেয় না। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত দুজন একই স্ক্রিনের মধ্যে নেই, তারপরেও দুজনের যে জুটিটা সেটা যেভাবে প্রেজেন্টেবল ভাবে ডেলিভার করেছে সেটা কিন্তু অনবদ্য। এবং মানে শিলাজিতের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে কন্টিনিউয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছুভাবে মানে ডিমেইন করছে বা ডিমোটিভেট করছে, এবং সেইটার কারণে তার সাংসারিক জীবনে প্রবলেম হয়ে আসছে। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা পাস্ট আছে, সেই কনসেপ্টটাকে কিন্তু এই গানের মধ্যেও রাখা হয়েছে। গানটা ভিজুয়ালি কতটা সুন্দর ওয়েতে দেখানো, যতটুকু জিনিস দেখানো খুব সিম্পলিসিটির সাথে দেখানো হলো, জিনিসটা কিন্তু কনসেপ্ট এবং স্টোরি লাইন থেকে কোথাও সরছে না। এবং অ্যাকচুয়ালি এই গানগুলো, প্রত্যেকটা গান এতটা সুন্দর, মানে ভিজুয়ালি জিনিসপত্রগুলোকে শুট করা যায়, প্রত্যেকটা গান কিন্তু খুব মন ছুঁয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গান কিন্তু লিরিক্যালি সিকোয়েন্সের সাথে সাথে ম্যাচ খাচ্ছে। তো সেটা কিন্তু দেখতে হেভি লাগছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ, তিনজন ক্যারেক্টার, তারপরেও ইমোশনালি কতটা আমাদেরকে বেঁধে রেখেছে সেটা মানে কৌশিক গাঙ্গুলি ডিরেকশন, অবশ্যই তাদের পারফরমেন্স, তো দুটো জিনিসের ইকুয়েশনে বোঝা যাচ্ছে যে ব্যাপক লাগে দেখতে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর যে জুটিটা সেটা সত্যি কোনোদিনও পুরনো হবে না, এটা একটা বিশাল বড়, কারণ 50তম জুটি ছবি, এবং এই ছবিটা হয়তো ব্যাপক রমরমিয়ে চলবে। এবং এই ছবিটা হয়তো এমন একটা ওয়ান অফ দ্য ছবি যেটা এই বছরের হয়তো সবচেয়ে বড় ছবিও হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আম, কারণ এই ছবিটার মধ্যে সেই বাসটা আছে। দেখা যে সেটা কি হয় আগামী দিনে, এবং ছবিটা কেমন হয়। আলটিমেটলি ছবিটা ভালো হতে হবে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।